26 এপ্রিল শনিবার পাকিস্তানের জেনারেল অসীম মুনির ভারতের বিপক্ষে পাকিস্তানের যুদ্ধ প্রস্তুতির সর্বশেষ আপডেট জানান। তিনি বলেন, আত্মরক্ষার জন্য পাকিস্তানের প্রস্তুতি পুনর্ব্যক্ত করছি। মুনির উল্লেখ করেন, পাকিস্তানের পূর্বপুরুষরা একটি পৃথক মুসলিম পরিচয়ের বিশ্বাসের দ্বারা দেশ গঠনের জন্য অপরিসীম ত্যাগ স্বীকার করেছেন। দেশকে রক্ষা করার জন্য প্রতিশ্রুতিতে অটল পাকিস্তানি সেনারা পাকিস্তান যে কোনো বহিরাগত হুমকির মুখোমুখি হতে সক্ষম। সম্প্রতি কাশ্মীরের পেহেলগামে ঘুরতে আসা 26 জন পর্যটক প্রাণ হারান। এই ঘটনার পর ভারতের গোয়েন্দা সূত্র বলেছে, হামলাকারীরা পাকিস্তান থেকে এসেছে। এই খবর ছড়িয়ে পড়তেই যেন গোটা দেশে আগুন ধরে যায়। এরপরই ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বিহারের মঞ্চ থেকে ঘোষণা দিলেন, যারা এই হামলা চালিয়েছে তাদের কল্পনাতীত পরিণতি হবে। পরদিনই দিল্লির প্রধানমন্ত্রীর দপ্তরে জরুরি বৈঠক বসে। ভারতের মন্ত্রিসভার নিরাপত্তা কমিটির বৈঠকের পর সিদ্ধান্ত হলো, এবার কড়া জবাব দেবে ভারত। আর সেই জবাব দিতে ভারত পাকিস্তানের সীমান্তে আটারি ওয়াঘা সীমান্ত বন্ধ করে দিল। সাথে পাকিস্তানি নাগরিকদের সব ভিসা বাতিল করলো। দিল্লিতে পাকিস্তান হাই কমিশনের সামরিক উপদেষ্টাদের দেশে ফিরে যেতে বলল। পাকিস্তানি দূতাবাসের কর্মী সংখ্যা কমিয়ে দিল। আর সবশেষ সিন্ধু পানি চুক্তি স্থগিত ঘোষণা করল ভারত। এর ঠিক একদিনের ব্যবধানে পাকিস্তানের পাল্টা চালে ভারত নিজেই পড়ল বিপাকে। পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরীফ তখন জাতীয় নিরাপত্তা কমিটির বৈঠকে ভারতের প্রতিটি পদক্ষেপের পাল্টা জবাব হিসেবে দেশটির সঙ্গে সমস্ত বাণিজ্য বন্ধ, ভারতীয় নাগরিকদের ভিসা বাতিল, ভারতের উড়োজাহাজের জন্য আকাশসীমা বন্ধ, বিশ্বমঞ্চে ভারতকে আন্তর্জাতিক চুক্তি ভাঙার অভিযোগে অভিযুক্ত করার প্রস্তুতি নেওয়া শুরু করে। শুধু তাই নয়, এক বিবৃতিতে পাকিস্তান সরাসরি হুঁশিয়ারি দিল, পানির প্রবাহ থামানো মানে যুদ্ধের ঘোষণা। সিন্ধুর প্রতিটি ফোঁটা রক্ষায় তারা সর্বশক্তি প্রয়োগ করবে। একদিকে সামরিক উত্তেজনা, অন্যদিকে আকাশপথে সমস্যার পাহাড়। পাকিস্তান আকাশসীমা বন্ধ করে দেওয়ায় এয়ার ইন্ডিয়া, ইন্ডিগো সহ ভারতীয় বিমান সংস্থাগুলো আন্তর্জাতিক রুটে ঘুরপথে উঠতে বাধ্য হচ্ছে। বাড়ছে জ্বালানি খরচ, বাড়ছে সময়, ক্ষতির অঙ্ক কেবল বাড়ছে। সেই সঙ্গে একের পর এক প্ল্যান্ড শিডিউল বাতিল করতে হচ্ছে ভারতের বিভিন্ন এয়ারলাইন্সকে। সব মিলিয়ে কাশ্মীর ইস্যুতে পাকিস্তানের দেওয়া পদক্ষেপে বিশ্বের অন্যতম ক্ষমতাধর রাষ্ট্র ভারতকে ভাবিয়ে তুলেছে। আর্থিক ও মানবিক দিক বিবেচনায় উভয় দেশ এখন কি শান্তির পথে হাঁটবে নাকি সংকট আরও বাড়িয়ে তুলবে, তাই এখন দেখার বিষয়। তনিমা রহমান, বাংলাদেশ প্রতিদিন।